নমস্কার বন্ধুরা, সাতরামাটির মশলাকাঠির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি চিকেন স্টু। চিকেন স্টু বানানোর জন্য আমরা প্রথমে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি আধখানা পাতিলেবু। পাতিলেবুর রসটা ভালোভাবে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। যতটা পরিমাণ চিকেন হবে আমরা কিন্তু লেবুর রসটা ততটা পরিমাণই ইউজ করব। এবার দিয়ে দিতে হবে কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবারে গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রসটা দিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে। চিকেনটা আমি মোটামুটি 1 ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখেছি। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা সবজিগুলো ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, টমেটো, কিছুটা কুচানো পেঁয়াজ, গাজর এবং একটা ছোট গোটা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে রাখা পেঁপে এবং ইউজ করেছি কিছুটা আদা রসুনের পেস্ট। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম হতে দেবো। তেলটা একেবারে গরম হয়ে গেলে একে একে পেঁপেগুলো ছেড়ে দেবো। পেঁপের সাথে আমরা গাজরগুলোও ভেজে নেব। দুটো একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় আমরা কিছুটা লবণ দিয়ে দেবো। এবার দুটোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না অল্প একটু সিদ্ধ হয়ে আসছে। গাজর এবং পেঁপে ভাজা কমপ্লিট। এবার এগুলোকে তুলে নেব। এবারে আলুগুলোকে এক এক করে ভেজে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোও তুলে রাখবো। এবারে ফুলকপিগুলোও ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগবে না, কেন কি ফুলকপি এমনিতেই একটু নরম হয়। অল্প ভাজলেই হবে। ফুলকপি ভাজা কমপ্লিট। ফুলকপিগুলোকেও তুলে নিলাম। এবারে স্টুটা বানানোর পালা। স্টু বানানোর জন্য আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজ, আদা এবং রসুনটা ভেজে নেব। এবার এই গোটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এমনভাবে ভাজতে হবে যাতে আদা রসুনের কোনো গন্ধই না থাকে। এবারে টমেটোগুলোও দিয়ে দিলাম। এবারে সবকিছু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে ওতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। এবারে ওটাকে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে। এবার দিয়ে দেবো অল্প একটু লবণ। এটা কিন্তু আপনারা স্বাদ মতন দেবেন।
এবারে সব ভেজে রাখা সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন স্টুটা কতটা কালারফুল দেখতে লাগছে। মাঝে মাঝে কিন্তু টমেটোগুলো একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে। এবারে ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। ফুলকপিটা সবার লাস্টে দিলাম, কেন কি ফুলকপিটা একটু নরম। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার লাস্টে দিয়ে দিলাম একটু জল। স্টুয়ে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই থাকে। জলটা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিতে হবে, যাতে সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে। এবারে মাঝখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেবো। ডিমটা দিলে কিন্তু স্টুয়ের টেস্টটা আরো বেড়ে যায়। এবারে একটা জায়গাতে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেটাকেও ঝোলের মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কি হবে, ঝোলটা একটু গাঢ় হবে। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। শেষে অল্পক্ষণের জন্য একটু চাপা দিয়ে দিতে হবে। এবার চাপাটা খুলে দেখবেন কত সুন্দর একটা স্টুয়ের কালার এসছে, এবং সব সবজিগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটাও একবার চেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্টুটা কতটা কালারফুল দেখতে লাগছে। পেঁপে এবং গাজর এবং সব সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। স্টুয়ে কিন্তু পুরোটাই গোলমরিচ দিয়েই রান্নাটা হয়েছে। এবারে সবকিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্টুটা কতটা সুন্দর দেখতে লাগছে। চিকেন স্টু কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। চিকেন স্টুটা নামিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।